আজকের ক্লাসের পরে আমরা পরের দিন থেকে যাব হচ্ছে তিনটে মেন স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, নেমলি কাই স্কোয়ার, টি ডিস্ট্রিবিউশন আর এফ ডিস্ট্রিবিউশন। ওকে, সেগুলো হওয়ার পরে আমরা জ্যামের একদম 15 ইয়ার্সের যত কোয়েশ্চেন আছে পুরো সলভ করে ফেলবো। খুব পাতি দেয় জ্যামের কোয়েশ্চেন, যা করছি তার থেকে টু স্টেপ তলায় আসে অ্যাটলিস্ট স্যাম্পলিংটা। ঠিক আছে, তো আজকের ক্লাসটাতে আমি কয়েকটি ইন্টারেস্টিং অঙ্ক করব। খুব বেশি রেঞ্জে ঝামেলা আজকে হবে না। বা একটা স্পেশালাইজড ব্যাপার আজকে আমরা শিখব। একটা স্পেশাল টেকনিকে আমরা অঙ্ক শিখব, যা আমরা শিখেছি তারপর একটা স্পেশাল টেকনিক। ফার্স্ট অফ অল লেট মি ক্ল্যারিফাই, এই টেকনিকটা ইউনিভার্সাল কোনো টেকনিক নয়। এই টেকনিকটা ইজ কনফাইন্ড টু অনলি বিটা অ্যান্ড গামা র্যান্ডম ভেরিয়েবল মোস্টলি। ঠিক আছে, বিটা গামার জন্য এই মেথডটা ভ্যালিড, আর কারোর জন্য কিন্তু এই মেথডটা মোস্টলি ভ্যালিড নয়। ওকে, কি সেই টেকনিক? আর টেকনিকটাতে আমি পরে আসছি। টেকনিকটা করার জন্য আমার একটা ফর্মুলা দরকার, যে ফর্মুলা দিয়ে অঙ্কগুলো হবে লিজেন্ডার্স ডুপ্লিকেশন ফর্মুলা। কি বলছে ফর্মুলাটা? গামা এন ইন্টু গামা এন প্লাস হাফ কত হয়? গামা 2n রুট পাই 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1। গামা 2n রুট পাই ইন্টু 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1। এইটা হচ্ছে লিজেন্ডার্স ডুপ্লিকেশন ফর্মুলা। এই ফর্মুলা আমার খুবই কাজে লাগবে। ঠিক আছে, লেট মি ক্ল্যারিফাই ওয়ান্স এগেন। যে টেকনিকটা আমি বলতে চলেছি, টেকনিকটা ইজ ডেডিকেটেড টু বিটা অ্যান্ড গামা ফ্যামিলি অনলি। এর বাইরে কিন্তু ইউজ করা মানে রিস্ক। ওকে, তো আমি এই অঙ্কটায় আসছি। x1 ফলো করে বিটা নট বাইনোমিয়াল, আর x2 ফলো করে হচ্ছে বিটা, দুটোই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আমাকে বলছে স্কোয়ার রুট x1 ইন্টু x2 ডিস্ট্রিবিউশন কি হবে, আমাকে বলছে বার করতে। ওকে, তো এমনি স্ট্যান্ডার্ড ওয়েতে আমি কি করতাম, x1 x2 আমি পিডিএফ লিখতাম, তারপর ইউ ধরতাম রুট ওভার x1 x2, ভি ধরতাম সাম x2, সেখান থেকে অঙ্কটা বেরোতো। হতো হয়তো, বাট টাফ। তো অ্যাজ অ্যান অল্টারনেটিভ আমি কি করছি, আমি সম্পূর্ণ একটা অন্য ট্রিক্স ইউজ করছি। সেই ট্রিকটা আমি বলছি। তো আমি নিউ ভেরিয়েবলকে ধরলাম হচ্ছে জেড। জেড কত? স্কোয়ার রুট x1 x2। এটা হচ্ছে আমার নিউ ভেরিয়েবল। আমি এই নিউ ভেরিয়েবলটার rth অর্ডার র মোমেন্ট ক্যালকুলেট করছি। মিউ আর প্রাইম জেড ইকুয়ালস টু কত? এক্সপেকটেশন অফ জেড টু দি পাওয়ার আর। ওকে, এইবার জেড এর জায়গায় আমি বসিয়ে দিলাম স্কোয়ার রুট x1 x2 হোল টু দি পাওয়ার আর আছে। তার মানে কত? x1 টু দি পাওয়ার আর বাই 2 ইন্টু x2 টু দি পাওয়ার আর বাই 2। এবার যেহেতু x1 x2 দুজনেই ইন্ডিপেন্ডেন্ট, ভেঙে লিখছি এক্সপেকটেশন অফ x1 টু দি পাওয়ার আর বাই 2 ইন্টু এক্সপেকটেশন অফ x2 টু দি পাওয়ার আর বাই 2। ভেঙে দেব। এইবার x1 x2 দুজনেই বিটা, তো আমি একটা বিটা এবির জন্য জাস্ট আরএথ অর্ডার র মোমেন্টের স্ট্রাকচারটা কেমন হয় দেখছি।
এক্সপেকটেশন অফ এক্স টু দি পাওয়ার আর, ইন্টিগ্রাল করলাম এক্স টু দি পাওয়ার আর, বিটার পিডিএফ বসিয়ে দিলাম, দিয়ে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার এ প্লাস আর মাইনাস ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান ডিএক্স, রাইট? তাহলে কি হবে, ভেতরটা আরেকটা বিটা ইন্টিগ্রাল, বিটা কত প্যারামিটার, বিটা এ প্লাস আর কমা বি, নিচে কত বিটা এ। তাহলে আরেত অর্ডার র মোমেন্ট অফ বিটা এবি কত, বিটা এ প্লাস আর কমা বি। এবার এটা তাহলে কি আর বাই টু এত অর্ডার র মোমেন্ট অফ বিটা, বিটার প্যারামিটার কত এন ওয়ান এন টু, এটা কত আর বাই টু এত অর্ডার র মোমেন্ট অফ বিটা, বিটার প্যারামিটার কত এন ওয়ান প্লাস হাফ কমা এন টু। এবার তাহলে অ্যাকর্ডিংলি আমি বসাচ্ছি, এইবারে অ্যাকর্ডিংলি আমি বসাচ্ছি, বসালাম এক্স ওয়ান টু দি পাওয়ার আর বাই টু মানে কত, এখানে বিটা এবির জন্য কত হয় এ প্লাস আর কমা বি, নিচে বিটা এবি, এক্স ওয়ান মানে কত এ হচ্ছে এন ওয়ান বি হচ্ছে এন টু, তাহলে এন ওয়ান প্লাস আর বাই টু কমা এন টু, নিচে বিটা এন ওয়ান এন টু, ইনটু কত বিটা, এটা হচ্ছে এন ওয়ান প্লাস হাফ আর বিটা হচ্ছে এন টু, তাহলে এ প্লাস আর মানে কি এন ওয়ান প্লাস হাফ প্লাস আর বাই টু কমা এন বাই টু, নিচে কত এবি, এ মানে এন ওয়ান প্লাস হাফ, বি মানে কত এন টু, পুরো ধরে বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এইবার বিটাটাকে পুরো ফর্মুলায় ভাঙলাম, বিটা মানে কি বিটাটাকে পুরো আমি ফর্মুলায় ভাঙছি, বিটা মানে কি বিটা এবি মানে গামা এ গামা বি বাই গামা এ প্লাস বি, ওপরের যে বিটা ভেঙে দিলাম গামা এন ওয়ান প্লাস আর বাই টু গামা এন টু, নিচে কত গামা এ প্লাস বি মানে কত গামা এন ওয়ান প্লাস এন টু প্লাস আর বাই টু, নিচের বিটা এন ওয়ান এন টু ভাঙছি আমি গামা এন ওয়ান গামা এন টু গামা এন ওয়ান প্লাস এন টু, ওপরেরটাকে ভাঙছি গামা এন ওয়ান প্লাস হাফ প্লাস আর বাই টু গামা এন টু, নিচে কত গামা এন ওয়ান প্লাস এন টু প্লাস আর বাই টু প্লাস হাফ, নিচে কত হবে এইটা ভাঙছে বিটাটাকে আবার বাই করে গামা এন ওয়ান প্লাস হাফ গামা এন টু, নিচে কত গামা এন ওয়ান প্লাস এন টু প্লাস হাফ, পুরোপুরি জিনিসটাকে ভেঙে দিলাম, ঠিক আছে? হলো, এইবার অ্যাডজাস্ট করলাম, অনেক কিছু কাটলো, এই গামা ইন্টু ইন্টু কেটে গেল, কি কি পড়ে আছে, এই টার্মের পাশে আমি এই টার্মটাকে রাখলাম, আর নিচে আছে এরা উপরে উঠে আসবে, এই টার্মটার পাশে আমি এই টার্মটাকে রাখলাম, নিচে কি আছে এ আছে আর এ আছে লিখলাম, আর কি আছে এ আছে আর এ আছে, জাস্ট অ্যাডজাস্টমেন্ট, একটু বড় করছি, জাস্ট অ্যাডজাস্টমেন্ট করলাম, কোনো অ্যাডজাস্টমেন্ট নয়, এই টার্ম ওপরে, এই টার্ম ওপরে, ওকে, এই টার্ম নিচে, এই টার্ম নিচে, অ্যাবসলিউটলি। এইবার খেলা শুরু, লিজেন্ডারের ফর্মুলা এইবার আমি ইস্তেমাল করব, দেখ গামা এন ইন্টু গামা এন প্লাস হাফ কত হয় গামা টু এন ইন্টু রুট পাই, নিচে কত টু টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান, এইটা হচ্ছে লিজেন্ডার্স ডুপ্লিকেশন ফর্মুলা। এই ফর্মুলাটাকে আমাকে এই অঙ্কে ইনকর্পোরেট করতে হবে, এই হচ্ছে আমার কাজ। কি করে করা যাবে,
একদম প্রিটি সিম্পল জিনিস। স্ট্রাকচারটা একবার দেখে নে, গামা এন ইন্টু গামা এন প্লাস হাফ, দেখ মেলাবি গামা এন ওয়ান প্লাস আর টু, গামা এন ওয়ান প্লাস আর টু প্লাস হাফ, এর ওপরে ডুপ্লিকেশন অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ কিনা বলবি? স্ট্রাকচার ম্যাচ করছে? এর ওপরে কি ডুপ্লিকেশন ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে নাকি যাবে না? বল। গামা এন ইন্টু গামা এন প্লাস হাফ, তার উপরে ডুপ্লিকেশন ফর্মুলা অ্যাপ্লাই করা গেছে, তো এর উপরে এই দুটো টার্ম নিয়ে বল, জাস্ট এই দুখানা টার্ম, এদের উপরে ডুপ্লিকেশন ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ যাবে যাবে। ওকে, ডুপ্লিকেশন ফর্মুলাটা কি? গামা টু এন, এখানে এন এর জায়গায় কি বসবে? এন ওয়ান প্লাস আর টু, গামা টু ইন্টু ব্র্যাকেটে এন ওয়ান প্লাস আর টু, কত হচ্ছে? টু এন ওয়ান প্লাস আর ইন্টু রুট পাই, এটা কিন্তু গামা নয়, রুট, রুট পাই, আর কি? টু টু দি পাওয়ার, নিচে কত যায়? টু এন মাইনাস ওয়ান, তো নিচে কত গেছে? টু টু দি পাওয়ার টু ইন্টু n1 plus r by 2 minus 1, that is 2n1 plus r minus 1. Simple algebra. অ্যালজেব্রাটাকে হাতে করে লিখলেই ক্লিয়ার আউট হয়ে যাবে, এর মধ্যে কোনো এক্সট্রা বোঝার বা কোনো এক্সট্রা আইকিউ এর কিছু নেই, জাস্ট অ্যালজেব্রা, স্যাম্পলিং মানেই অ্যালজেব্রা, ঠিক আছে? আচ্ছা, এইবার এই টার্মটার দিকে তাকা, ক্যান আই অ্যাপ্লাই লিজেন্ডার্স ফর্মুলা হিয়ার? গামা এন ওয়ান প্লাস এন টু ইন্টু গামা এন ওয়ান প্লাস এন টু প্লাস হাফ, এইটার ওপরে কি লিজেন্ডারের ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে? যাবে কি? আলবাত যাবে। তো আমি আবার লিজেন্ডার্স ফর্মুলা এখানে অ্যাপ্লাই করছি, কি হবে? গামা টু এন, এখানে এন মানে কত? এন ওয়ান প্লাস এন টু, কত হয়ে গেল? গামা টু এন ওয়ান প্লাস এন টু ইন্টু রুট পাই, নিচে কত হয়? টু টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান, এন মানে কত? এন ওয়ান প্লাস এন টু, টু টু দি পাওয়ার টু এন প্লাস ওয়ান প্লাস টু এন টু মাইনাস ওয়ান, হলো। আবার নিচে এইটার ওপরে লিজেন্ডার অ্যাপ্লাই করা যাবে, এই পুরোটার ওপরে, দেখ এই পুরোটা এন, এটা এন প্লাস হাফ, ক্যান আই অ্যাপ্লাই লিজেন্ডার? once again, can I apply legender once again? বল, এই জোনের মধ্যে লিজেন্ডারের ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে, হ্যাঁ কি না? দেখে বল। হ্যাঁ যাবে। আবারও সেম কাজ, এখানে এন মানে কত? এন ওয়ান প্লাস এন টু প্লাস আর বাই টু, গামা টু ইন্টু এন ওয়ান প্লাস এন টু প্লাস আর বাই টু, একসঙ্গে টু ইন্টু করা ছিল, তো টু এন ওয়ান প্লাস টু এন টু প্লাস টু ইন্টু আর বাই টু মানে আর, রুট পাই, নিচে কত যাবে? টু টু দি পাওয়ার পুরোটাই, যে মাথার উপর উঠে গেছে। লাস্টে এইটার ওপরে লিজেন্ডার অ্যাপ্লাই করা যাবে, আলবাত যাবে, গামা টু এন রুট পাই, মাথার উপর এটা উঠে গেছে, ঠিক আছে? হলো। এইবার সব কিছু অ্যাডজাস্ট করলাম, এই রুট পাই ফাই সব কেটে গেল, চারটে গামার টার্ম পড়ে আছে, এই একটা টার্ম, এই একটা টার্ম, এই একটা টার্ম, এই একটা টার্ম, ঠিক আছে? এইবার কিছু অ্যাডজাস্টমেন্ট করলাম, দেখ ভালো করে অ্যাডজাস্টমেন্টটার দিকে তাকা। আমি এক্সট্রা গামা টু এন টু ওপর নিচে গুণ ভাগ করেছি, আচ্ছা এক মিনিট, এনিওয়েজ তো যে অঙ্কটা ছিলাম, এইবার
ওপর নিচে গামা 2n2 আমি এক্সট্রা অ্যাড করেছি, বাকি সব রেখে দিলাম। এইবার ওপরটা একটা বিটা দেবে, বিটা কত, বিটা 2n1 প্লাস আর কমা 2n2, নিচটা আরেকটা বিটা দেবে কত, বিটা 2n1 কমা 2n2। এইবার এটা কি বেরিয়েছে বেসিক্যালি, এইটা এসছে হচ্ছে জেড র্যান্ডম ভেরিয়েবলটার আরএথ অর্ডার র মোমেন্ট। এই আরএথ অর্ডার র মোমেন্টের স্ট্রাকচার কার সঙ্গে ম্যাচ করে, একটু আগে আমি বিটা এবির র মোমেন্ট বার করেছিলাম, বিটা এ প্লাস আর কমা বি, নিচে বিটা এবি, তার সঙ্গে ম্যাচ করছে কত, 2n1 প্লাস আর কমা 2n2, নিচে 2n1 2n2। এবারই হচ্ছে আমাদের সেই বিখ্যাত থাম্ব রুল, থাম্ব রুল ঠিক নয়, একটা জাস্ট রেজাল্ট, যে যদি বিটা র্যান্ডম ভেরিয়েবল হয় তাকে উই ক্যান ইউনিকলি আইডেন্টিফাই বাই আরএথ অর্ডার র মোমেন্ট। মোমেন্ট জেনারেটিং ফাংশন থেকে তো ডেফিনেটলি আইডেন্টিফাই করা যাবে, আর এখানে আমি এমজিএফ নয়, এমজিএফ ইউজ করছি না, এখানে আমরা ক্যাটাগরিক্যালি কি বার করছি, আরএথ অর্ডার র মোমেন্ট। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি ম্যাচ করছে উইথ বিটা এবির সঙ্গে, এটা যেখানে 2n1, বিটা হচ্ছে 2n2, তাহলে রুট এক্স ওয়াই কি ফলো করে, বিটা 2n1 কমা 2n2। ঠিক আছে, একই অঙ্ক গামার জন্য 2 রুট এক্স ওয়াই বার করতে বলছে, সেম স্ট্র্যাটেজি, আমি বলবো না, সেম অঙ্ক, সেম স্ট্র্যাটেজি। জেড ধরবো আমি রুট 2 অফ রুট ওভার এক্স ওয়াই, দিয়ে জেড এর আমি আরএথ অর্ডার র মোমেন্ট বার করব, তারপর ম্যাচ করব কার সঙ্গে ম্যাচ করছে, সেই লিজেন্ডার মেরে একই জিনিস দেখলাম, ওটা আবার একটা গামা এলো, গামা 1 কমা 2, সেম অঙ্ক। আবার একটা সেম অঙ্ক, এক্স ফলো করে বিটা এবি, ওয়াই ফলো করে বিটা সিডি। এই যে তিনটে ব্যাক টু অঙ্ক আমি করলাম, এই তিনটেই নয় গুণান রয়তে আছে, আর নয় আছে হচ্ছে আউটলাইন ভলিউম 1। গুণান রায় ওর একটা বই আছে বলেই তো আমি বই থেকে অঙ্কটা তুলতে পেরেছি, এটা তো আর এই নোটের আবিষ্কার না। যদি অনেক টিচারের দাবি থাকে এই অঙ্কটা আমি আবিষ্কার করলাম, এই অঙ্কটা আমি ছাড়া কেউ জানে না, এরকম চোখ বন্ধ করা টিচারের দাবি আছে, কিন্তু একদম ভ্রান্ত। সবাই কোনো না কোনো অঙ্ক কোনো একটা সোর্স থেকেই পেয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এইটা খুব পপুলার অঙ্ক এবং পরীক্ষাতেও দিয়েছে সিউতে, ইনফ্যাক্ট তিনটে অঙ্কই পরীক্ষায় খুব ফ্রিকুয়েন্টলি এসছে। কি বলছে, এক্স ফলো করছে বিটা এবি, ওয়াই ফলো করছে বিটা সিডি, এ কত, এ হচ্ছে সি প্লাস টি। আমাদের প্রমাণ করতে বলছে এক্স ইন্টু ওয়াই ফলো করে কি, বিটা সি কমা বি প্লাস টি। এই অঙ্কটা করার জন্য কোনো রকম কোনো লিজেন্ডারের ফর্মুলা দরকার নেই, স্ট্রেট কাট আসবে। জেড ধরলাম এক্স ওয়াই, তো আমি জেড এর আরএথ অর্ডার র মোমেন্ট বার করছি, এক্সপেকটেশন অফ জেড টু দি পাওয়ার আর করে, সেটা কত, এক্সপেকটেশন অফ এক্স টু দি পাওয়ার আর ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই টু দি পাওয়ার আর। এক্স ফলো করে বিটা এবি, বিটার আরএথ অর্ডার মোমেন্ট একটু আগে বার করেছি আমি, বিটা এ প্লাস আর কমা বি, নিচে বিটা এবি, মাল্টিপ্লাইড বাই এক্সপেকটেশন অফ ওয়াই টু দি পাওয়ার আর। ওয়াই ফলো করে বিটা সিডি, তাহলে কি ফলো করবে ফাইনালি, তাহলে স্ট্রাকচার কি হবে, বিটা সি প্লাস আর কমা ডি, নিচে বিটা সিডি। এইবার পুরো বিটার টার্মগুলোকে গামার টার্মসে ভেঙে দিয়েছে, টোটাল 4টে গামার টার্মস এসছে। ঠিক আছে, এই যে গামা এ প্লাস আর গামা বি, নিচে গামা এ প্লাস বি প্লাস আর, নিচে ছিল বিটা এ বি, গামা এ গামা বি, গামা এ প্লাস বি ওপর উঠে গেছে। দেন এইটা বিটা সি প্লাস আর কমা ডি, গামা সি প্লাস আর ইন্টু গামা ডি, নিচে গামা সি প্লাস ডি প্লাস আর, নিচে ছিল কত, বিটা সি ডি মানে কত, গামা সি প্লাস ডি, নিচে গামা সি ইন্টু গামা ডি। এইবার অঙ্কে বলে দিয়েছে এ মানে সি প্লাস ডি, যেখানে যেখানে এ আছে আমি সি প্লাস ডি বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে ক্যালকুলেট করেছি, ক্যালকুলেট করে ফাইনালি আমি একটা অ্যান্সারে রিচ করেছি। ইনফ্যাক্ট অ্যান্সারে রিচ করার জন্য আমাকে একটা অ্যাডিশনাল টার্ম ওপর নিচে গুণ ভাগ করতে হয়েছে, কত, এই গামা বি প্লাস ডি এই টার্মটাকে। তাতে করে আমি কত পেলাম ফাইনালি, ওপরটা একটা বিটা,
বিটা বি প্লাস ডি কমা সি প্লাস আর, নিচে কত বিটা সি কমা বি প্লাস ডি। একদম অ্যালজেব্রা, ক্লিন অ্যালজেব্রা, কোনো সন্দেহ নেই। তো এইসব করে এইটা কার আরে তরার র মোমেন্ট, এটা আরেকটা বিটারই আরে তরার র মোমেন্ট বা ইউনিকনেস প্রপার্টি। কত বিটা, প্যারামিটার কত, বিটা সি কমা বি প্লাস ডি। ডান। একদম এই তিনটে ছিল এক টাইপের অঙ্ক, হয়ে গেল। এই তিনটের মধ্যে একটা অঙ্ক পরীক্ষায় আসতেই পারে। বাট এই বাজারে একটু কোয়েশ্চেন যেহেতু টুইস্ট হচ্ছে, হয়তো মেবি একটু আধটু কোয়েশ্চেন এদিক ওদিক হলেও হতে পারে, সেই চান্স রয়েছে। আচ্ছা, এইটা একটা খুব ভালো অঙ্ক, এটাও আমি আউটলাইন থেকেই পেয়েছিলাম। এক্স ফলো করে কসি 01, ওয়াই ফলো করে কসি 01, দে আর ইন্ডিপেন্ডেন্ট। তো আমাকে বলছে এক্স ইন্টু ওয়াই সেটা কি ফলো করবে। ঠিক আছে, যারা মনে করছে স্যাম্পলিং টপিকটা ঠিক আছে, এই তো আর টপিক পরপর হয়ে যাচ্ছে মেকানিক্যাল, একদম ঠিক। স্যাম্পলিং খুব মেকানিক্যাল, কিন্তু স্যাম্পলিং এর যে খিটটা সেটা খায় কারা, ইনফারেন্স খাবে আর খাবে মন্টে কার্লো। স্যাম্পলিং না জানলে মন্টে কার্লো সিমুলেশন করা যাবে না, আর ইনফারেন্সও করা যাবে না। স্যাম্পলিং এর কোন জায়গাগুলো মূলত লাগবে মন্টে কার্লো এবং ইনফারেন্সে সেটা আমি বলবো। এই অঙ্কটা এক্স ওয়াই দুজনেই স্ট্যান্ডার্ড কষি, তো এক্স ইন্টু ওয়াই কি ফলো করে। তো স্টেপ নাম্বার 1, এটা আবার একটা ট্র্যাডিশনাল অঙ্ক, সেম অঙ্ক। কি বলছে, ফার্স্ট স্টেপ এক্স ওয়াই এর জয়েন্ট পিডিএফ লিখলাম, ইন্ডিপেন্ডেন্ট বলে গুণ হয়ে গেল, বোঝা যাচ্ছে। এইবার এক্স ওয়াই থেকে আমি ম্যাপ করছি ইউভি তে, করলাম। ইউ কত, এক্স ওয়াই, ভি কত, ওয়াই, এক্স কত, ইউ বাই ভি, আর ওয়াই কত, শুধু ভি। এবার জ্যাকোবিয়ান কত, ওল্ড বাই নিউ, ডেল এক্স ডেল ইউ মানে 1/v পড়ে আছে, ডেল এক্স ডেল ভি মানে মাইনাস ইউ বাই ভি স্কোয়ার, নিচে কত ডেল এক্স ডেল ভি মানে 0, আর ডেল ওয়াই ডেল ভি মানে 1। ফাইনালি কত হলো 1/v। এবার আমি নেব মড জ্যাকোবিয়ান। এখানে মডিউলাসটা রাখতে হবে না, হবে না, এখানে মডিউলাসটা রাখতে হবে নাকি হবে না, নাকি আই ক্যান লিভ দ্য মডিউলাস, বল। এখানে মডিউলাসটা রাখতে হবে নাকি হবে না, সামওয়ান, সৃজন, এখানে মড রাখবো না, কি বল, রাখবো না শুনতে পাচ্ছি না। রাখতে হবে, রাখতে হবে। কেন, কারণ ভিটা তো ওয়াই আর ওয়াইটা রিয়েল লাইন, এক্স্যাক্টলি নেগেটিভ শুদ্ধ নিয়ে নিচ্ছে। অ্যাবসলিউটলি, এখানে মড ভি করতে হবে, কারণ ভিটা হচ্ছে ওয়াই, ওয়াই মানে কষি, কষি মানে ফুল রিয়েল লাইন জুড়ে আছে, সো আই হ্যাভ টু কিপ দিস মডিউলাস, অ্যাবসলিউটলি। এইবার ফাইনাল স্টেপ, ইউভির আমি জয়েন্ট পিডিএফ লিখছি, এক্স আর ওয়াই এর যেখানে যেখানে আছে সেখানে গুলো ইউভির টার্মসে আমি রিপ্লেস করলাম। এক্স মানে ইউ বাই ভি, সো 1 প্লাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, আর ওয়াই মানে ভি, সো 1/1 প্লাস ভি স্কোয়ার, ইন্টু মড জ্যাকোবিয়ান মানে কত 1/mod ভি। আমার দরকার কিন্তু ইউ এর ডিস্ট্রিবিউশন, কারণ ইউটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে কি করতে হবে, ভি এর রেঞ্জে আমাকে করতে হবে ইন্টিগ্রেট। এখানে কোনো ডিপেন্ডেন্সি নেই রেঞ্জের মধ্যে, ফলে কোনো ঝামেলা নেই। ভি এর রেঞ্জ কত, ফুল রেঞ্জ, ভি রয়েছে ফুল রিয়েল লাইনে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এইবার এই ইন্টিগ্রেশনটা একটা, এটা খুবই আনফর্চুনেট যে আমরা অনলাইনে আছি, অফলাইন থাকলে এই ইন্টিগ্রালটা বেশ অনেক অনেকভাবে করার চেষ্টা করতো,
খুবই আমার এটা ভালো লাগতো। তো এটা একটা কিন্তু খুব টিপিক্যাল ইন্টিগ্রাল, যে ইন্টিগ্রালটা ওই স্পেশাল ফর্ম টাইপের ইন্টিগ্রাল আর কি একটু। তো লেটস সি ভি এর ওপর ইন্টিগ্রাল, দেখাই যাচ্ছে পুরোটাই হচ্ছে ভি এর একটা ইভেন ফাংশন। ভি স্কোয়ারের দেখ সব কটা ভি স্কোয়ারের টার্ম আছে বা আছে মড ভি, সো পুরোটাই ভি এর ইভেন ফাংশন। সো আমি 2 করে ব্যাপারটা বাইরে বার করতে পারি, 0 to ∞ করতে পারি। ঠিক আছে, হলো। পরের স্টেপে যেহেতু 0 to ∞, এই মড রাখার কোনো মানে নেই, মড উঠে গেল। ওপরে ভি স্কোয়ার নিচে ভি, তাহলে ওপরে একটা ভি চলে গেল। নিচে কত আছে 1 + ইউ স্কোয়ার, নিচে কত আছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এই 1 + ভি স্কোয়ারটা রাখতে হবে। ইনফ্যাক্ট সব কটা টার্মের মধ্যেই ভি ঢুকে বসে আছে, সো আমাকে সব কটা টার্মই রাখতে হবে। তো আমি একটা ছোট্ট চেঞ্জ করছি, কি 1 + ভি স্কোয়ারকে আমি জেড ধরলাম। তো 2v dv হচ্ছে dz, তাহলে v dv কত dz/2। এই 2 কেটে গেল, dz হয়ে গেল। এবার 1 + ভি স্কোয়ার মানে z, তাহলে z রয়ে গেল এখানে। এবার কি 1 + ভি স্কোয়ার মানে z, তাহলে 1 + ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মানে কত? আর এই ইউটাকে একটা 1টাকে দিকে নিয়ে যাচ্ছি আমি, ইউ স্কোয়ার মানে কত? একটা এক্সট্রা ইউ স্কোয়ার যোগ করলাম, সো জেড প্লাস ইউ স্কোয়ার। আর এই একটাকে নিয়ে গেলাম এদিকে, তাহলে ভি স্কোয়ারটা রিপ্লেস করলে কি হবে? জেড প্লাস ইউ স্কোয়ার মাইনাস 1। একদম জাস্ট সিম্পল চেঞ্জ করলাম। এখনো অঙ্কটা হয়নি, এখনো না। এইবার কি করব? ওপরে আমি এই দুটো টার্মের একটা কম্বিনেশন নিলাম, তাতে ওপরে একটা এক্সট্রা ইউ স্কোয়ার মাইনাস 1 রয়ে গেল। সেই ইউ স্কোয়ার মাইনাস 1টাকে আমি নিচে গুণ করে দিয়েছি। এবার ভাঙছি, ইন্টিগ্রাল ডিজেড বাই জেড মাইনাস ইন্টিগ্রাল ডিজেড বাই জেড প্লাস ইউ স্কোয়ার মাইনাস 1। এইবার কত ln জেড মাইনাস ln জেড প্লাস ইউ স্কোয়ার মাইনাস 1 ইন্টিগ্রাল করলে তাই হবে। পুরোটাকে একসঙ্গে নিচ্ছি, কত হবে ln জেড বাই জেড প্লাস ইউ স্কোয়ার মাইনাস 1 0 to ∞। এইবার ট্রাভেলটা হচ্ছে সবটা করার পরে কত আসছে ভ্যালু, ln 1। আচ্ছা, আমি ইনফিনিটি বসিয়ে দিচ্ছি, তাহলে এটা 0 হয়ে গেল, 1/1 + 0, সো ln 1। আর 0 বসালে কি পাবো, লিমিটটা নিয়ে দেখতে হবে, কারণ এখানে 0 বসালে কিন্তু এটা নিচটা ইমপ্রপার হয়ে যাচ্ছে। খেয়াল কর, 0 বসালে নিচটা ইমপ্রপার হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তো এটা হচ্ছে 1/0 ফর্মে যাচ্ছে। সেক্ষেত্রে যদি আমি ইউজ করি লপিটাল রুল ইউজ করলে কত হবে লিমিটটা 0-র জন্য? ফাইনালি কি একটা 1/ইউ স্কোয়ার পড়ে থাকছে? একটা চেক করে, জেডটা উপরে তুললাম, একবার চেক করতো এটা ঠিক আছে কিনা। স্যার রেঞ্জটা চেঞ্জ করেনি, ভেরিয়েবলটা চেঞ্জ করার সময় ওই রেঞ্জ 1 চেঞ্জ plus করতে হবে না, এক্স্যাক্টলি একটা ভুল হয়েছে, রাইট, ঠিক, একদম ঠিক ধরেছে, একটু কারেকশন করতে হবে অঙ্কটাতে। জেড হচ্ছে 1 + ভি স্কোয়ার, তাহলে রেঞ্জটা চালু হবে 1 থেকে, 0 থেকে নয়। এক্সট্রিমলি সরি, ঠিক, একদম ঠিক বলেছে। চেঞ্জ কর, এটা 1 হবে, 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 এটাও 1 হবে। পেজ নাম্বার 136 এখানে আছে, আর এখানে কত একটা কিছু হবে।
এনিওয়েজ এখানে রেঞ্জটা সবকটা 1 হবে, এইবার অঙ্ক মিলে যাবে 1, তাহলে ইনফিনিটি বসালে এখানে ডেফিনেটলি 1/1+0 সে ln1 পড়ে আছে, আর 1 বসালে কত হচ্ছে 1+u² - 1, 1 1 কেটে গিয়ে 1/u² পড়ে আছে। পারফেক্ট হয়ে গেল, একদম ঠিক। সো ln1 - ln1/u², অ্যাবসলিউট ঠিক আছে। রেঞ্জটা একটু জাস্ট চেঞ্জ করে নে, সব কটা এখানে 1 1 করে হবে, একদম ঠিক বলেছে তন্ময়, বাহ। এইবার ফাইনালি ln1 মানে 0, রাইট, u² কেটে গেল, তাহলে ln u² হয়ে গেল, নিচে π² × u² - 1 আছে, আর 2 নিচে নামতে পারে, কিন্তু কিন্তু লগের ভেতরে কোনো মাইনাস যেহেতু হতে পারে না, তাই আমরা কি নেব ln mod u, আদারওয়াইজ এটা কিন্তু ডিফাইন্ড হবে না। এইটা হচ্ছে আমার ইউ এর পিডিএফটা এলো। সো এই যে অঙ্কটা করলাম, এখানে রেঞ্জেও ঘাপলা নেই, কোথাও কোনো ঘাপলা নেই, শুধু ওই ফাইনাল মার্জিনাল বার করার জন্য যে ইন্টিগ্রালটা করেছি সেইটা একটু এখানে কাম্বারসাম, ট্রাবলসাম। ওকে, একটা বিখ্যাত অঙ্ক, এইবার এটাও সেরা অঙ্ক, দেখ অনেকটা ভালো অঙ্ক। এক্স ওয়াই ইন্ডিপেন্ডেন্ট দুজনেরই আমি পিডিএফ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে এক্স এর পিডিএফ, 1/π√1 - x², এক্স এর রেঞ্জটা কি -1 থেকে +1, আর এখানেও তাই। ওয়াই এর পিডিএফটা কি y/α² × e⁻−y² / 2α²। কে বলতে পারবি এই ডিস্ট্রিবিউশনটার নাম কি? এনি আইডিয়া? এটার নাম কেউ বলতে পারবি? রমিত, এটার নাম জানা আছে? এটা স্যার র্যালে, তো মানে স্কয়ারটা এক্সপোনেনশিয়াল। ব্রিলিয়ান্ট, একদম ঠিক, উল্টো বললি। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এক্সপোনেনশিয়ালের স্কোয়ার করলে র্যালে হয়ে যায়, উল্টো একটু উল্টো বললি আমার ধারণা নাকি? হ্যাঁ তাই তো, ওয়াই স্কয়ার থেকে এক্সপোনেনশিয়াল হবে, ওয়াই স্কোয়ার, হ্যাঁ ওয়াই স্কোয়ারকে ইউ ধরলে এক্সপোনেনশিয়াল চলে আসবে, রাইট, এক্স্যাক্টলি, একদম ঠিক, রাইট। এটাকে বলে র্যালে ডিস্ট্রিবিউশন। এটা সেমিস্টার 6-এ গিয়ে কাজে লাগতে পারে মেবি, বা সেমিস্টার 4-এ গিয়েও লাগতে পারে। একটা অঙ্ক আছে টেস্টিং এ, সেখানে এই র্যালেটার অঙ্কটা কাজে লাগবে। এনিওয়েজ আমাকে বলছে এক্স ইন্টু ওয়াই কি ফলো করবে, নর্মাল 0, α² ফলো করবে। আবার সেম স্ট্র্যাটেজি, স্টেপ নাম্বার 1, এক্স আর ওয়াই এর আমি জয়েন্ট পিডিএফ লিখলাম, ধরে গুণ করে দিলাম, গুণ করেছি, পাশে যা রেঞ্জ আছে আছে। এইবার আমি ট্রান্সফরমেশন নিচ্ছি এক্স ওয়াই থেকে ইউভি, আমার আগের মতো, ইউটা হচ্ছে এক্স ওয়াই, ভিটা হচ্ছে ওয়াই। এক্স কত, u/v হলো। আবার জ্যাকোবিয়ান নিচ্ছে একদম আগের অঙ্কটার মতো, 1/v। সো এখানেও কিন্তু মড জ্যাকোবিয়ান কত হবে, 1/mod v। এবার আমার প্রশ্ন, mod v লেখার দরকার আছে নাকি নেই? মড জ্যাকোবিয়ানটা হচ্ছে 1/mod v, তো সেই মডিউলাসটা কি লেখার দরকার আছে নাকি নেই বল? গ্রেটার দ্যান 0 আছে। এক্স্যাক্টলি, y মানে v, yটা গ্রেটার দ্যান 0, তাহলে vটাও গ্রেটার দ্যান 0, সেক্ষেত্রে মড v লেখা না লেখা ইমমেটেরিয়াল। এইবার আগের অঙ্কের রেঞ্জ নিয়ে ভাবিনি, ক্যাশ ছিল, কিন্তু এই অঙ্কে রেঞ্জে খেলা খেলতে হবে, আবার ইন্টিগ্রেশনেও খেলা খেলতে হবে, দু জায়গায় খেলা আছে। দেখ
আগে আমি খেলছি রেঞ্জে। লুক অ্যাট দ্য রেঞ্জ। এক্স মানে কত? ইউ বাই ভি, তাই তো? এক্স এর রেঞ্জ কত? -1 থেকে +1। তাহলে ইউ বাই ভির রেঞ্জ কত? -1 থেকে +1। তাহলে ইউ এর রেঞ্জ কত? -v থেকে +v। তাহলে ইউ এর রেঞ্জ কত? ইউ ইজ লেস দ্যান mod v। ঠিক আছে, বলো। এটা উল্টো আছে লেখা, সোজা করে এটাকে। mod u লেস দ্যান v হবে এটা, আবার এটা চেঞ্জ হবে। সেই জন্যই আজকে আমি নোট থেকে পড়িয়েছি, কারণ নোটে দু একটা ভুল আছে আমি জানতাম। দেখ, ইউটা -v থেকে +v, তাহলে mod uটা লেস দ্যান v অবভিয়াসলি। তাহলে দিস উইল বি mod u, ইট উইল বি লেস দ্যান v। সো এটা কারেকশনটা করে না, কারেকশন। ঠিক আছে, ইটস আ কারেকশন, চেঞ্জ কর। এইবার ইউভির জয়েন্ট পিডিএফ লিখবো। যেখানে যেখানে ওয়াই ছিল ওয়াই গুলোকে ভি দিয়ে রিপ্লেস করব, যেখানে যেখানে এক্স ছিল এক্স গুলোকে আমি ইউ বাই ভি দিয়ে রিপ্লেস করব। করে দিয়েছি। পাশে রেঞ্জ লিখবো, ডিপেন্ডেন্ট রেঞ্জ লিখতে হবে। ভিটা গ্রেটার দ্যান মডিউ, একটু আগেই বলেছি আমি। মডিউ লেস দ্যান ভি মানে কি? ভিটা গ্রেটার দ্যান মডিউ। আর পাশে ইউ এর রেঞ্জ লিখছি। ইউটা কত? ইউ মানে হচ্ছে এক্স ইন্টু ওয়াই। ইউ এর রেঞ্জ কি হবে? এক্সটা -1 থেকে +1 আর ওয়াইটা পজিটিভ, তাহলে ইউ এর রেঞ্জ কি হবে? বলতে কি বলছো? এক্সটা নেগেটিভ টু পজিটিভ ফ্র্যাকশনাল ভ্যালু নিতে পারে, আর ভিটা সরি ওয়াইটা জাস্ট পজিটিভ ভ্যালু নেয়। তাহলে ওদের যে প্রোডাক্ট টার্ম এক্স ইন্টু ওয়াই, সেটা তাহলে কি নেবে? রিয়েল। এক্স্যাক্টলি, একটা পজিটিভ আর একটা নেগেটিভ কাম পজিটিভের প্রোডাক্ট, ইট ক্যান টেক আইদার নেগেটিভ ভ্যালু অর পজিটিভ ভ্যালু, যা ইচ্ছে। সো ন্যাচারালি ইউ পুরো রিয়েল লাইন জুড়ে লাই করে, কোনো সন্দেহ নেই। তাই পাশে যখন আমি রেঞ্জ লিখছি, কি লিখছি? ইউ বিলংস টু দ্য এন্টায়ার রিয়েল লাইন। আর ভি এর কিন্তু ডিপেন্ডেন্ট রেঞ্জ লিখতে হবে, একটাকে ছেড়ে রাখলে আরেকটাকে ডিপেন্ড করাতে হবে ডেফিনেটলি। ভি ইজ গ্রেটার দ্যান মডিউ। এইবার দেখ, জয়েন্ট পিডিএফ থেকে আমি শুধুমাত্র ইউ এর মার্জিনালটা বের করতে চাই, তো কি করব? ভি এর ওপরে করব আমি ইন্টিগ্রেট। সঙ্গে কিন্তু মড জ্যাকোবিয়ানটা মাল্টিপ্লাই করেছিলাম, তাতে কি হয়েছে দেখ, ওপর নিচে ভিভি কেটে গেছে, নিচে যা আছে আছে। তো মডিউ থেকে ইনফিনিটিভ দিয়ে আছে, ই টু দি পাওয়ার -v²/2 আলফা স্কোয়ার আছে, বাকি সব ঠিক আছে, নিচে এটা পড়ে আছে যা আছে। জাস্ট প্লেন সিম্পল পেটি অ্যালজেব্রা, আর কিচ্ছু না। এইবার খেলা খেলতে হবে। v² - e² ওপরে ভি উঠেছে, স্পেশাল ফর্ম থেকে আইডিয়া ঝাপলাম। v² - u² কে আমি টি ধরলাম। ইটস অ্যান আইডিয়া কমপ্লিটলি টেকেন ফ্রম স্পেশাল ফর্ম। সো v² - u² টা কত? টি। পুরো ইন্টিগ্রালটা হচ্ছে ভি এর উপরে, সো ভি ইজ আ ভেরিয়েবল, ইউটা নয়। সো কত হবে? 2v dv হচ্ছে ডিটি, তাহলে vdv হচ্ছে কি? dt/2। ঠিক আছে, dt/2 হলো, vdv কে আমি করে দিলাম ডিটি। ওপরে ছিল v² মানে কত? টি প্লাস u² হয়ে গেল। আর নিচে v² - u² এর স্কোয়ার রুট মানে কি? স্কোয়ার রুট টি হলো। এবার ইউ ওয়ালা টার্মটাকে বাইরে বার করলাম। ই টু দি পাওয়ার -u²/2 আলফা স্কোয়ার গেল বাইরে, 2π আলফা স্কোয়ার আগে থেকেই বাইরে আছে। ভেতরে কি পড়ে আছে? ই টু দি পাওয়ার -t/2 আলফা স্কোয়ার, নিচে আছে √t, সেটা কত? টি টু দি পাওয়ার ½ - 1।
ডেফিনেটলি এইটা একটা গামা ইন্টিগ্রাল, আর রেঞ্জটা বদলেছে। এই যে দেখেন, ভিটা যখন মডিউ তখন টি কত, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মানে কি, মডিউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মানে ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মানে 0। আর ভিটা যখন ইনফিনিটি তখন টিটাও ইনফিনিটি, একদম। এনিওয়েজ ভেতরে এটা কি, ইটস আ গামা ইন্টিগ্রাল। গামা ইন্টিগ্রাল মানে কি হবে, গামা হাফ, টি এর সঙ্গে অ্যাটাচড কোএফিসিয়েন্ট কত, 1/2 আলফা স্কোয়ার, 1/2 আলফা স্কোয়ার টু দি পাওয়ার হাফ হলো। গামা হাফ মানে কত, গামা হাফ মানে হচ্ছে রুট পাই, সব কিছু অ্যাডজাস্ট করেছি, 1/α √2 পাই ই টু দি পাওয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 আলফা স্কোয়ার। এটা কার পিডিএফ, ডেফিনেটলি নর্মালের পিডিএফ, মিনটা 0 আর ভেরিয়েন্স কত আলফা স্কোয়ার। তাহলে ইউ কি ফলো করে, নর্মাল 0, আলফা স্কোয়ার। ওকে, সো এক্স ওয়াই কি ফলো করে, নর্মাল 0, আলফা স্কোয়ার। সেরা অঙ্ক। এইবার আরেকটা সেরা অঙ্ক না হলেও পপুলার অঙ্ক করব, আমি করব না, তোরা করবি। জাস্ট সেরা পপুলার একটা অঙ্ক। এটা কেন পপুলার বুঝতে পারবি যখন আমি মন্টে কার্লো সিমুলেশন করব। তো এই অঙ্কটাকে একটা গোল দাগ দিয়ে স্টার করে রাখ, আই ইউজ ইট লেটার অন, বাট অঙ্কটা তোরা এই মুহূর্তে করবি, আমি করব না। কি অঙ্ক, x1 x2 দুজনেই ফলো করে কি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিফর্ম 0, 1। ওকে, আমাকে y1টাকে ডিফাইন করে দিয়েছে এইভাবে, আর y2কে ডিফাইন করে দিয়েছে এইভাবে। বলছে y1 y2 এর ডিস্ট্রিবিউশন কি হবে। তাহলে স্টেপ নাম্বার 1 x1 x2 জয়েন্ট পিডিএফ লিখবি। স্টেপ নাম্বার 2 x1 x2 থেকে y1 y2 তে যাবি। স্টেপ নাম্বার 3 x1টাকে y1 এর টার্মসে রিপ্লেস করবি, x2টাকে y1 y2 টার্মসে রিপ্লেস করবি, দেন জ্যাকোবিয়ান বার করবি, দেন y1 y2 জয়েন্ট পিডিএফ বার করবি, যা ছন্দ তাই। এতটা বলেই দিলাম, তারপর তখন অঙ্কটাই বলে দিই। এই অঙ্কের চ্যালেঞ্জটা হচ্ছে জাস্ট জ্যাকোবিয়ানের ক্যালকুলেশনে, আর কোথাও চ্যালেঞ্জ নেই। নিজেরা কর, নোট দেখবি না, করে বল কি আসছে। একদম ক্যালকুলেশন কপি করার চেষ্টা করবি না, ব্যাচে হলে এটা আমি ব্যাচে বসিয়ে করাতাম, ঠিক আছে। একটু ভার্চুয়ালের মধ্যেও রিয়েলিটিকে আনার চেষ্টা কর, তবেই ইন্টারঅ্যাক্টিভ লাগবে, না হলে নয়। করে বল কি আসছে। বাট মাথায় রাখবি, ইটস আ গেম চেঞ্জিং প্রবলেম, ইটস আ গেম চেঞ্জিং ট্রান্সফরমেশন, বক্স মুলার ট্রান্সফরমেশন, জাস্ট আ স্প্লেন্ডিড থিং। ব্যাস, স্যাম্পলিং এর যাবতীয় আজে বাজে কাজ শেষ। এইবার আমরা মেন বিজনেসে ঢুকবো, কাই স্কোয়ার টিএফ পরের দিন থেকে। সিউ।